দীর্ঘ ১২ বছর পর অবশেষে পুনরায় খুলতে যাচ্ছে ঢাকা করাচি সরাসরি আকাশপথ। একসময় বিমান বাংলাদেশের অন্যতম লাভজনক আন্তর্জাতিক রুট ছিল এটি। ২০১২ সালে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে আকস্মিকভাবে রুটটি বন্ধ হয়ে যাওয়ার পর থেকে দুই দেশের যাত্রীরা মধ্যপ্রাচ্যের বিভিন্ন বিমানবন্দরে ট্রানজিট নিয়ে করাচিতে যাতায়াত করে আসছিলেন, যা ভ্রমণ ব্যয় ও সময় উভয়ই বাড়িয়ে দিয়েছিল। এবার অন্তর্বর্তী সরকার পাকিস্তানের সঙ্গে আকাশ যোগাযোগ পুনরায় চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়ায় দুই দেশের যোগাযোগ ও বাণিজ্যে নতুন সম্ভাবনার দ্বার খুলছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালক ক্যাপ্টেন AKM আমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে সপ্তাহে ৩টি নিয়মিত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে যাত্রীদের প্রয়োজনীয় ফ্রিকোয়েন্সি বজায় থাকে। কম ফ্লাইটে যাত্রীদের জন্য নমনীয়তা কমে যায়, তাই ৩টি ফ্লাইটকে আদর্শ ধরা হয়েছে। রুটটির সম্ভাবনা, ব্যয় ও লাভজনকতার উপর যৌথভাবে ইভ্যালুয়েশন রিপোর্ট তৈরি করা হচ্ছে। সবকিছু অনুকূলে থাকলে আগামী মাস থেকে ফ্লাইট চালুর সম্ভাবনা রয়েছে। সরাসরি ফ্লাইট বন্ধ থাকায় ঢাকা করাচি আকাশপথের ভাড়া কয়েক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। একসময় যেখানে ভাড়া ছিল ৫০ থেকে ৫৫ হাজার টাকা, এখন ট্রানজিট সহ গড়ে ১ লাখ টাকার বেশি গুনতে হয়। এতে ভ্রমণের সময়ও বেড়ে দাঁড়িয়েছে ৮ থেকে ১২ ঘন্টা, কখনো ২০ ঘন্টারও বেশি। সরাসরি ফ্লাইট চালু হলে ভাড়া ও সময় উভয়ই কমবে বলে আশা যাত্রীদের। করাচি একসময় বাংলাদেশের ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের অন্যতম জনপ্রিয় গন্তব্য ছিল। রুটটি পুনরায় চালু হলে আঞ্চলিক বাণিজ্য, কার্গো পরিবহন, শ্রমবাজার সম্প্রসারণ এবং দুই দেশের পারস্পরিক যোগাযোগে বড় অগ্রগতি হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। যুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ককে সর্বদা দূরত্বের পর্যায়ে রাখতে সোচ্চার ছিল ভারত বিভিন্ন সময় নানাভাবে আপত্তি জানিয়ে আসছিল, যাতে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কোনোভাবেই শক্তিশালী না হয়ে ওঠে। সে বিষয়টি নিশ্চিত করতে বিভিন্ন সময় নানা হুমকিও দিয়েছিল ঢাকাকে, কিন্তু সময়ের পরিক্রমায় পুনরায় ঢাকা করাচি ফ্লাইট চালুর বিষয়টি ভারতের সব প্রচেষ্টা বিফলে দিয়েছে। কেননা এই উদ্যোগ বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের শক্ত ভিতের ইঙ্গিত বহন করছে।